আজ আমি লাউয়ের পাতা ভর্তা করেছি। কী যে মজা হয়েছে এই লাউয়ের পাতা ভর্তা। আপনি একবার যদি বানিয়ে খেতে পারেন এইভাবে, খুবই মজা হয়। পুরো 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এই লাউয়ের পাতা ভর্তা দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথমে আমি লাউয়ের পাতা ভর্তা করার জন্য লাউয়ের পাতা নিয়ে নিয়েছি। এখানে কোনো রকম ডগা নেওয়া যাবে না। লাউয়ের পাতার উপরের এই আঁশটা এভাবে ছিঁড়ে ফেলে দিতে হয়, তাহলে পাতা ভর্তাটা ভালো লাগে। এভাবে আমি পাতাগুলো পরিষ্কার করে বেছে নিচ্ছি। লাউয়ের পাতার মধ্যে অনেক ময়লা থাকে, সেগুলো পরিষ্কার করে নিতে হবে। আর এভাবে আমি বেছে টুকরো করে নিচ্ছি। নিয়ে এখন আমি পরিষ্কার পানি দিয়ে পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। আর লাউয়ের কচি পাতা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আর এভাবে উপরের আঁশটা ছাড়িয়ে দেবেন, তাহলে ভর্তাটা সফট হয়। পাতাগুলো ধুয়ে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। পাতাগুলো এখন আমি সেদ্ধ করে নেব। কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নাই, মিডিয়াম লো আঁচে পাতাটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। কারণ এই লাউয়ের পাতা থেকে অনেক পানি বের হয়, আর পাতাটা দেখতেই পাচ্ছেন কত অল্প হয়ে গেছে। চুলার জালটা অবশ্যই লো করে দিতে হবে, যেহেতু এখানে আমি কোনো পানি দিইনি। আর এই লাউয়ের পাতার মধ্যে অনেক পানি থাকে, এভাবে চেপে চেপে দেখবেন যে ভিতর থেকে অনেক পানি বের হচ্ছে। এই লাউয়ের পাতাগুলো 50% সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে আরও 2-3 মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব। তবে খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়, পুড়ে গেলে আবার ভর্তাটা খেতে গন্ধ লাগবে। আমি ভেজে আমি উঠিয়ে নিয়েছি। পানিটা পুরোটাই শুকিয়ে নিতে হবে, আর পাতাটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখন একই ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে এখন আমি ভেজে নিচ্ছি মরিচ। আমি এখানে কাঁচা ও শুকনো মরিচ দিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটি মরিচ দিয়ে এই ভর্তাটা তৈরি করতে পারেন, তবে শুকনো মরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। শুকনো মরিচ দিলে ভর্তার মধ্যে একটা সুন্দর ঘ্রাণ আসে। আমি এখন হালকা বাদামি করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজা যাবে না, পুড়িয়ে ফেলা যাবে না। আর আমার চুলার জালটা মিডিয়াম করা আছে। আমি এখন এই মরিচগুলো উঠিয়ে নেব। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কাঁচা মরিচটা সেদ্ধ হয়ে গেছে, আর শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন। এখানে আমি 2টা পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের, আর রসুন দিয়েছি 3-4 কোয়ার মতো। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভর্তাটা খেতে ভালো লাগে। আর আমি এই পেঁয়াজগুলো বাদামি করে ভাজবো না, একটু নরম করে নেব। সামান্য পরিমাণ কালার চলে আসলে আমি নামিয়ে নেব। বেশি বাদামি করে ভাজলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। ভাজা হয়ে গেছে, আমি এর থেকে বেশি ভাজবো না। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখানে আমি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিচ্ছি। আপনারা ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তার মধ্যে একটা সুন্দর ঘ্রাণ আসে, খেতে ভালো লাগে। এখন আমি নামিয়ে নেব। ধনিয়া পাতা কুচি দিয়ে এর থেকে বেশি আর ভাজা যাবে না। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। রসুনটাও সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজটাও একটু ব্রাউন কালার চলে এসেছে। এখন উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং লাউয়ের পাতা দুটোই আমার তৈরি হয়ে গেছে। এখন আপনারা চাইলে এগুলো পাটায় বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডারের জারে বেটে নিচ্ছি। আর আমি প্রথমে পেঁয়াজ ও মরিচগুলো বেটে নিচ্ছি, তবে পেঁয়াজ মরিচগুলো একটু হালকা ক্রাশ করে নিতে হবে, খুব বেশি মিহি করা যাবে না, তাহলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে না। প্রথমে আমি এই পেঁয়াজ আর মরিচগুলো ক্রাশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। খুব বেশি আমি মিহি করে নিইনি, একটু দানাদার করে রেখেছি, তাহলে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আর আপনারা যদি পাটায় বেটে নেন, তাহলে এমনি একটু দানাদার থাকবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন আমি পাতাগুলো ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন পাতাতে কোনো রকম পানি নেই। খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি লবণ দিইনি। আমি পাতা ব্লেন্ড করার সময় আমি একটু সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ আগে দিলে ভর্তাটার কালারটা নষ্ট হয়ে যায়, এরকম সবুজ থাকে না, একটু কালো হয়ে যায়। সেজন্য লবণটা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন। আমি ব্লেন্ড করে নিয়েছি, হালকা ক্রাশ করে নিয়েছি, পাতাগুলো বেশি মিহি করে নেইনি। এখন আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে আলতো করে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি চেপে চেপে মাখা যাবে না। তৈরি হয়ে গেছে লাউয়ের পাতার ভর্তা। খুবই অল্প সময়ে ভর্তাটা তৈরি হয়ে যায়। অনেক সময় আমাদের মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, তখন এইভাবে ভর্তা তৈরি করে খেতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর খুবই মজা হয়েছে এই লাউয়ের পাতার ভর্তা। আর বানালে একটু বেশি করে বানাবেন, এতটাই মজা হয়।
আশা করছি আজকে আমার এই লাউয়ের পাতার ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। চলে আসবে আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।